আমার জীবন আমার মরণ আমার বন্দেগী, ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দেগি আমার বন্দেগী। বন্দেগী করবেন কার? আরো জোরে বলেন। একটা লোক ৯৯টা তার গুনার খাতা, কয়টা? ৯৯টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাকে ডেকে আনবেন, এই কি কি সওয়াব করেছো? বলবে আল্লাহ কোনো সওয়াব আমার মনে পড়ছে না, শুধু গুনার গুনাহ। কয়টা গুনার খাতা? চোখের পাতা যত দূর যায়, চোখের দেশে যত দূর যায় তত দূর তার গুনার খাতা। আল্লাহ বারবার জিজ্ঞেস করেন কোন সওয়াবের কথা মনে আছে কিনা? কোনা মনে নাই। কিছু নামাজ পড়েছি, কিছু রোজা করেছি, কিন্তু এত গুনার সামনে এগুলো কিছুই না। আল্লাহ বলবেন তোমার একটা ছোট্ট কাগজের সওয়াব আছে, যেই সওয়াবটা এই গুনার খাতা থেকে অনেক বেশি ভারী হয়ে যাবে। এই গুনার খাতা সব ৯৯টা যদি এক পাল্লায় দেয়া হয়, আর ওই ছোট্ট আমল যদি আরেক পাল্লায় দেয়া হয়, ওই পাল্লার নিচে নেমে যাবে, এই গুনার খাতা উপরে উঠে যাবে, তাও সে মনে করতে পারবে না। এবার আল্লাহ বলে দিবেন তোমার সেই সওয়াবের কথা হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ ছাড়া কারো হুকুম মানবো না, আল্লাহ ছাড়া কারো শিক্ষা ব্যবস্থা মানবো না, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবো না। ঠিক না বেটি? সেজদা দেব কাকে? চাইবো কার কাছে? আপনারা কি চান কবর আযাব মুক্ত জীবন পেতে? চান আপনারা? 4 ব্যক্তির কবর আযাব হবে না। কয় ব্যক্তি? 4 ব্যক্তি নামাজ রোজা করবেন, আল্লাহর দল করবেন, কারণ কবরে গেলেই আল্লাহর দলের প্রশ্ন আসবে। ঠিক না ঠিক? দুনিয়াতে যেই দলই করেন আপনার সমস্যা নাই, কেউ কিছু বলবে না, কিন্তু ফেরেশতারা একটা দল চিনে, সেই দলের নাম কি? আরো জোরে বলেন। অন্য কোন দলের সাথে ফেরেশতার কোনো পরিচয়, বরং যারা উল্টাপাল্টা দল করছে এদেরকে শাস্তি দিবেন কে? কেন দল করলি? আবার কিছু লোক নতুন জিকির শুরু করছে। আল্লাহ বলছে আমি জিকির দিলাম, তুই জিকির বানালি কেন? জিকির বানায় এরকম কিছু বেয়াদব আছে না? আপনাদের এখানে নাই? আসেনি? আচ্ছা, কালকে না কখন জানি দেখলাম ওই যে ফেসবুকে আমার মাঝে মধ্যে চোখে নজর পড়ে, গাড়িতে উঠে গাড়িতে ওই তেলাওয়াত শুনতে থাকি, ওটার ভিতরে আসতে যাইতে দেখি যে 2-1টা, তো দেখি যে কতগুলো মহিলা নাচতেছে। মহিলা পুরুষ একখানে নাচতেছে। এই নাচটা কি সুন্নত না নফল? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। শুধু নাচ না, আপনি কোন সঙ্গীত গাইতে যদি এরম এরম করেন, মা এসে বলছেন জাকাত শয়তান, এটা শয়তান, আপনি শরীর নাচাইতে পারবেন না। আপনার আল্লাহ জিকির শুনলে কি নাচবে? কি নাচবে? অন্তর। কোন সূরা আছে? সূরা আনফালের 2 নম্বর সূরা, 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় মুমিন তারা যারা আমার জিকির শুনলে তাদের কলিজাটা কেঁপে ওঠে, আর তারা যখন আমার আয়াত তেলাওয়াত করে আমি তাদের উপর ঈমান বাড়িয়ে দেই। আল্লাহ আমাদের সবার ঈমান বাড়িয়ে দেন। জুমার দিন যারা মারা যাবে তাদের কোনো কবরের আযাব হবে না। 2 নম্বর, যারা রাতের বেলায় সূরা মুলক পড়বে, পড়বেন তো? কোন সূরা? মুলক। মুলক অর্থ কি? সার্বভৌম ক্ষমতার মালিককে। তা আপনি একটা মানুষকে দেন কেন? মুলক পড়লেন আর বললেন সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, আপনি কাটা মুশরিক। সওয়াব তো হবেই না, আগে যা করেছেন সব ডিলিট হয়ে যাবে। ক্ষমতার মালিককে আরো জোরে বলেন। আল্লাহ সার্বভৌম একজন, তিনি কে? তিনার কোনো তন্দ্র নাই, কোনো নিদ্রাও সব এলাকার মালিক কে? এই জন্য সূরা মুলক পড়বেন, বুঝে পড়বেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন
এটা রাসূল রাতে পড়তেন। রাতে যারা পড়বে মারা গেলেই তাদের কবর আযাব মাফ, আর যার কবর আযাব মাফ তার চিরস্থায়ী জীবনই মাফ। কবর যার মাফ হয়ে যায় তার কিয়ামতের জীবন পুরা মাফ। পুরা কি মনে রাখবেন? 2 নাম্বার। 3 নাম্বার, যারা আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে গিয়ে শহীদ হয় তাদের কবর আযাব মাফ। আল্লাহর দল করবেন তো? করবেন তো? দেখে একটু হাত তুলে দেখান তো কারা কারা করবেন। আল্লাহ এই হাতগুলো কবুল করে। আরো চিৎকার করে বলেন আমিন। আরো জোরে বলি আমিন। এখন ভাই আমরা কিছু ঠেলা ঠেলিতে আছি। আমাদের কিছু ভাই বলে আমরা আহলে হাদিস, কিছু ভাই বলে আমি হানাফি। আমাদের দেশে তো শাফি টাফি নেই। তো আমরা সবাই মুসলমান, আমরা সবাই কি? আমার ভাইকে যেন আমি আর চোখে না দেখি। আমার ভাই হাদিসের সহি আমল করছে, আরো যেন করতে পারে। আল্লাহ ভাইকে তৌফিক দান করুন। সহি হাদিস যেখানে আমরা আছি, তবে সব ইমামরাই সহি হাদিস আমল করতেন। আলহামদুলিল্লাহ বলেন। ইমাম আবু হানিফার এত মর্যাদা হলো কেন? আপনারা মসজিদে নববীতে গেলে দেখবেন সবচেয়ে বড় লাইব্রেরিটা হলো ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। 3 ইমামই ওনাকে বড় ইমাম মানতেন। কেন? তিনি ইসলামের খেদমত করেছেন বেশি, সাহাবীদেরকে খুব কাছ থেকেই দেখেছেন। আমরা 4 ইমামই ইসলামের পর খেদমত করেছেন। আমরা কাউকে খাটো করতে পারি না। আমরা সবাই মুসলমান, আমরা সবাই কি? আমার ভাই বুকে হাত বেঁধেছে, সহি হাদিসে এসছে, বাদু কোনো অসুবিধা? আমার ভাই জোরে আমিন বলে বলুক। জোরে আমিনও রাসূল বলতেন। কিন্তু যেই মসজিদে ইমাম আসতে আমিন বলে, এই মসজিদে আপনি জোরে আমিন বললে তো ইমাম দৌড় মারবে। আপনি দেখবেন ইমাম কিভাবে বলে, ইমাম যেভাবে বলে আপনিও সেভাবে বলবেন। সহি হাদিস যেখানে আমরা আছি সেখানে। এখন আমাদের কিলাকিলির কারণে কাদিয়ানীরা সুযোগ পেয়েছে। আমাদের কিলাকিলির কারণে ইহুদির বাচ্চারা আমাদেরকে মারতেছে। বাজারে সব টাকা পয়সা কেড়ে নিচ্ছে কাদিয়ানীরা। ঠিক না বেটি? আপনি দেখেন যত আইটেম, এই যে পানি, কার এটাই পানি? কার পানি? কর কার কার পানি? দেখছেন অবস্থা? আপনার পয়সা নিয়ে মুসলমানদেরকে গুলি করে। আপনি প্রতিদিন সানসিক দিয়ে মাথা মাজেন, এই পয়সাটা যায় ইহুদিদের হাতে, আর সেই পয়সা দিয়ে বুকের শিশুকে গুলি করে করে মারে। কি জবাব দিবেন আপনি? এখনো সজাগ হন। আমরা মুসলমান, আমরা এক দল। ঠিক না ঠিক? আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 3টা কাজ যারা করে তারা মুসলমান। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বুখারী মুসলিমের বর্ণনা, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর কিবলাকে কিবলা মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করে খায়, এরা হলো মুসলমান। এরা কি? এরা আল্লাহর জিম্মায় আছে, রাসূলের জিম্মায় আছে। এরা আল্লাহর জিম্মায় থাকে। এদেরকে মানলেই আপনার বিরুদ্ধে যাবেন কে? আল্লাহ যাবেন। এদেরকে আপনি কিছু করবেন, মুমিনকে যারা হত্যা করে 4টা বড় বড় গুনাহ তার হয়। কয়টা? প্রথম হলো তার জন্য জাহান্নাম। তার জন্য কি? লানাল্লাহ ওয়া গাযাবাল্লাহু আলাইহি। আল্লাহ তাকে লানত করে, তাকে গজব দেয়। ওয়ালাহুম আযাবুন আলীম। চিরস্থায়ী আযাব তার জন্য বরাদ্দ হয়ে যায়। আপনি কিভাবে একজন মুমিনের গায়ে হাত তোলেন? মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। তার জায়গা হবে জাহান্নাম। আপনি কাউকে মারার জন্য সহযোগিতা করেছেন, আপনি জান্নাতের গন্ধ নাকে পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার কপালে লেখা থাকবে আই আসুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। এজন্য আমরা মুসলমান, আমরা 5 ওয়াক্ত মসজিদে যাব, প্রতিবেশীর হক আদায় করব, পিতামাতার হক আদায় করব। আল্লাহর ইবাদতের পরে পিতামাতার কথা বলেছেন কে? বহু পিতামাতা, কয়েকদিন আগে দেখলাম একজন 70 বছরের মা, বিছনা একটু নষ্ট হয়ে গেছে, ছেলে তাকে কোলে করে নিয়ে নদীতে ফেলে দিয়ে আসছে। কোন দেশে আমরা বাস করছি? রাসূল বলছেন যখন দেখবা সন্তান পিতামাতাকে মারে তখন বুঝবা কিয়ামতের আর বাকি
নাই, যে কোনো সময় কিয়ামত হতে পারে। পিতামাতার প্রতি খারাপ নজরে তাকানো কবিরা গুনাহ। মারা তো দূরের কথা, চোখ যদি গরম করে তাকান, সেই চোখ উপড়ে ফেলবেন কে? আল্লাহ বলছেন অকুল্লাহুমা কাওলান কারীমা। পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে বৃদ্ধাশ্রমে পাঠাবা না। কার কথা? আল্লাহর কথা। লা তাকুল্লাহুমা উফ। এই হুজুর শুধু দৌড়ে, এই ছেলে এই পিস্তল মার করে, ভালো ছেলে, হ্যাঁ আসো আসো বাবা। কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ছেলেরা আছে দেখেন। আপনি পিতামাতা আপনার ঘরের সবচেয়ে বড় অলংকার। পিতামাতা হাত তুললে সাথে সাথে কোথায় যায়? কোথায় যায়? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি কোথায় কার সাথে জান্নাতে থাকবো? আল্লাহ বলেন একজন কসাইয়ের সাথে। কার সাথে? কসাই। মুসা আলাইহিস সালাম বলেন, এটা কোনো কথা হলো? আমি জামানার পয়গম্বর, আপনি বলতেছেন I will stay with butcher in the paradise। আমরা একটা কসাইয়ের সাথে আমি জান্নাতে থাকবো। who is that butcher? I want to see him। ওই কসাইটা কোথায় থাকে? আমি তাকে দেখতে চাই। আল্লাহ ফেরেশতা দিয়ে বাস লোকেট করলেন। কসাইটা গোস্তের দোকানে আসে, জানোয়ার জবাই করে একটা ছোট্ট গোস্ত ভালো করে কিমা করে। কিমা বলেন তো আপনারা? কথা কন না? পিস পিস করে রেখে দেয়। গোস্ত বিক্রি করে বাড়িতে যায়, গিয়ে ওই যে ভুনা করেছে ওই গোস্ত দিয়ে কাবাব বানিয়ে ছিঁড়ে মায়ের মুখে দেয়। মা খায় আর বলে, আল্লাহ যুগের নবীর সাথে আমার ছেলেটাকে জান্নাত দিন। দোয়ার সাগর আপনার মা, যা বলবে তা কবুল করে নিবেন কে? ইমাম বুখারীর নাম শুনেছেন তো? শুনেন নাই? ওনার আসল নাম কি? মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। 3 বছর বয়সে ওনার চোখ অন্ধ হয়ে যায়। কয় বছর? 3 বছর। ঘুম থেকে উঠে বলছে, মা উম্মি লামারা শাই, আমি কিচ্ছু দেখছি না মা আয়না আনতে, আপনি কোথায়? মা রাশাই, আমি কিচ্ছু দেখছি না মা। এই মা নামাজের বিছনায় পড়ে গেলেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিনের দিন স্বপ্ন দেখে ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলছে, হে ইয়া উম্মা মুহাম্মদ ইযহাব ইলা মুহাম্মদ, তোমার ছেলের কাছে যাও, ছেলে এখন চোখে দেখে। ছেলেকে গিয়ে তিনি ডাক দিলেন। হাটকের এই মুলুবি, হ্যাঁ হাঁটবা না? হাঁটলে সবাই মিলে কিলামো দইল, ঠিক আছে না? কত কষ্ট করে আমার ভাইরা দাঁড়িয়ে আছে। মায়ের দোয়া সব ফিরে, কিন্তু কি ফিরে না? কি ফিরে না? মায়ের দোয়া ফিরে না। দোয়াই একমাত্র তাকদীর পরিবর্তন করে দিতে পারে। আপনার মৃত্যু নিশ্চিত, কিন্তু দোয়া যদি কেউ প্রপারলি করতে পারে তার হায়াত বাড়িয়ে দিতে পারেন কে? আর তাকদীর লা ইয়ারুদ ইল্লা দুআ, দোয়া ছাড়া অন্য কিছু দিয়ে তাকদীর ফেরানো। এক দোয়াতে সারা দুনিয়া ধ্বংস করে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের দোয়া, ঠিক না ঠিক? আবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাবেন, শরীরের কাপড় খুলে ফেলা হলো, তিনি খুব লজ্জা পেলেন। তিনার জন্য আগুন গরম করা হলো, এত গরম হলো কেউ নমরুদের আগুনের কাছে যেতে পারছে না। এখন তারা চিন্তা করলো কেমনে ইব্রাহিমকে ফেলবেন, একা ইব্রাহিম। এখন মুসলমান যেমন অসহায়, ইব্রাহিমও তেমন অসহায় ছিলেন। অসহায় অবস্থায় কি করব? দোয়া করব, চাইব। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। শয়তান পরামর্শ দিল, নমরুদ একটা মেলার আয়োজন করো। মেলা আছে যেখানে ইসলাম নাই সেখানে। মেলায় ছেলেরা যায় বেশি না মেয়েরা? কথা বলেন। আবার ছেলেরা যারা যায় মেলায় কারে দেখতে যায়? কি সুন্দর করে বলতেছে, কমন পড়ছে তো। সত্য কথা বলছে আমার যুবকেরা হলো আমাদের অলংকার। এই যে আমাদের মাহফিলে যুবক বেশি আছে, এই জন্য ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে যায় মাঝে মধ্যে। হ্যাঁ, এরা মাহফিলে এত আসে কেন? এরা মাহফিলে আসে দেখেই তো তোমার দেশে বরকত হয়। এরা মাহফিলে আসে দেখেই তো উত্তরবঙ্গ খনিজে ভর্তি হয়ে গেছে। এই যুবকেরা মাহফিলে আসে দেখেই তো উত্তরবঙ্গে বরকত আর বরকত, ঠিক না ঠিক? শস্য ভান্ডার, বাংলাদেশের পোলাও চালগুলো কোথা থেকে যায়?
কি সুন্দর গান। এই বাসায় রানলে 6 বাসা পরে খবর হয় ওখান থেকে আইতি আছে। আর আপনাদের এত সস্তা এগুলো, দিনাজপুরের মতো সস্তা খাওয়ার দুনিয়ার কোনো দেশে। আমার ড্রাইভার চিরির বন্দরে পোলাও বিরিয়ানি খাইছে 20 টাকা প্লেট। ও খায়া কয় আরো 20 প্লেট দিয়ে আমি ঢাকা নিয়ে যাব। কেমনে পোষায় আমি বুঝলাম না। এত নেয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। আরো চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। পিতা মাতার খেদমত করবেন তো, পায়ে তেল ডলে দিবেন, মাথায় তেল মুছে দিবেন, যা দোয়া করবেন কবুল করে নিবেন কে? আল্লাহ কবুল করে নিবেন। দেখেন আল্লাহ 5টা কথা বলেছেন মা বাপের ব্যাপারে। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমার ইবাদত করবা ঠিক আছে, আমার সাথে কাউকে শরীক করবা না, কিন্তু আমার ইবাদতের পরেই পিতামাতার ইহসান, পিতামাতার খেদমত যদি না করো ইবাদত কবুল হবে না। শর্ত করে দিয়েছেন কিভাবে ইহসান করবা। যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায় লা তাকুল্লাহুমা উফ, ওল্ড লেডি, এই বুড়া, এরকম ডাকে অনেক ছেলে আছে না নাই? তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। খবরদার। বাপের নাম ধরতেও নিষেধ করেছেন ইমাম বুখারী আদাবুল মুফরাদের ভিতরে তিনি হাদিস এনেছেন, কোন ছেলে যেন যত্রতত্র বাপের নাম মুখে না আনে। বাপের নাম মুখে আনতেও সামনে পিছনে অসংখ্য সম্মানসূচক শব্দ লাগিয়ে তারপর বলতে হবে আমার প্রিয় আব্বাজান। লা তাকুল্লাহুমা উফ, উফ বলবা না। তার আগে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। বৃদ্ধাশ্রমে যত মানুষ আছে সবাই কান্না করে, ঠিকটা বেঠি? আপনি জানতো দেখি বৃদ্ধাশ্রম দিনাজপুরে আছে? আছে বৃদ্ধাশ্রমে নাই, আল্লাহ যেন না দেয়। বৃদ্ধাশ্রম নিবেন না। বৃদ্ধাশ্রমে যারা পিতামাতাকে পাঠিয়েছে সারাদিন সন্তানকে অভিশাপ দেয়, ঠিকটা বেঠি? তুই কেমনে বাঁচবি? 2 নাম্বার উফ বলবেন না। 3 নাম্বার লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবেন না, পারবো না। ছেলে বন্ধুদের সাথে চ্যাটিং করছে, যুবক ছেলে, বাপ বারবার ফোন করছে, এই ফোন করো কেন এত? এরকম বেয়াদব আচরণ নাই। মা ফোন করছে, আরে মা রাখো তো, দোস্তদের সাথে একটু হ্যাঙ্গিং আউট করতেছি, তুমি কি বারবার ফোন করো? খবরদার, লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না। কুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো, শ্রদ্ধার সাথে কথা বলো, বিনয়ের সাথে কথা বলো, চোখ নিচে নামিয়ে কথা বলো। কে বলছেন? কে বলছেন? 5 নাম্বারে বললেন অখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, রহমতের ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও। রহমতের ডানা তোমার সন্তান, রহমতের ডানা তোমার বিবি, রহমতের ডানা তোমার টাকা পয়সা, সব পিতামাতার জন্য বিছিয়ে দাও। তবে মায়ের জন্য 3 গুণ, বাপের জন্য 1 গুণ। খেদমত করবেন কার? খেদমত করবেন কার? খেদমত করবেন কার? মায়ের। সেই মায়ের সাথেই তো কথা বলে না। বউয়ের সাথে একটু সখ্যতা বেশি, মাকে দেখতে পারে না, এরকম সন্তান আছে না নাই? তোর বিবির কারণে যদি তুই মা থেকে আলাদা হস, তাহলে মনে রাখবি তোর সন্তানও তোকে তার বিবির কারণে তোর থেকে আলাদা করে দেবে। 7টা অপরাধ করলে দুনিয়াতেই শাস্তি আছে। কোথায়? দুনিয়াতে হচ্ছে, আখেরাতেও। এর মধ্যে প্রথম হলো জুলুম। প্রথম কি? আপনি কারো উপর জুলুম করেছেন, আপনার দুনিয়াও শেষ, আখেরাতও। আপনার ভয়ে কেউ এলাকা ছেড়ে পালিয়ে গেছে, আপনি মোমেন না, আপনি ডাকাত। আপনি হেদায়েত পেতে পারবেন? লা ইয়াহদিল কওমাজ জালিমিন। 2 নাম্বার হলো পিতামাতার সাথে যারা দুর্ব্যবহার করে। দেখে পিতামাতার দোয়া নিয়ে বড় ওলি হয়েছে, এরকম ঘটনা আছে না নাই? পিতামাতার বদদোয়া নিয়ে জাহান্নামী হয়েছে, আছে না নাই? জুরাইজ একজন বড় আবেদ ছিলেন, বুখারীতে হাদিস এসেছে। কি নাম বললাম? জুরাইজ। মা এসেছেন, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ। তিনি তখন নামাজ পড়ছিলেন। তিনি বলেন, ইয়া রাব উম্মি সালাত, উম্মি সালাত, আমার মা, আমার নামাজ, আমি কোনটাকে আগে দেব? তিনি নামাজ ছাড়লেন না। মা আবার ডাকলেন, তিনি নামাজ ছাড়লেন না। মা আবার ডাকলেন, তিনি নামাজ ছাড়লেন না। মনে কষ্ট পেলেন আর বললেন, জুরাইজ, কোন পতিতার মুখ দেখা ছাড়া যেন তোমার মৃত্যু না হয়। কিসের মুখ দেখা ছাড়া? পতিতা। পতিতা চিনেন তো?
শরীর বিক্রি করে খায়। আমাদের দেশে এগুলো আবার ভোটেও দাঁড়ায়। হ্যাঁ, মানুষের রুচি কত নিচে নেমেছে চিন্তা করে। আবার মানুষের কাছে দোয়াও চায়, কয় একটা ছবি করছে আমার লেগে দোয়া করে, ছবিটা যেন হিট হয়। তুমি আসো। হ্যাঁ, আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। আরো জোরে বলেন আমিন। তোমার এই অস্থিরতার কারণে কত যুবক চরিত্রহীন হচ্ছে, ঠিক না বাটি? কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে? জুরাইজকে এক রাখাল বলল, এক মহিলা এসে অঙ্গভঙ্গি করলো, ওই মহিলার পেটে বাচ্চা এসেছে। লোকেরা জিজ্ঞেস করেছে বাচ্চা কার? কয় ওই জুরাইজের। কার বাচ্চা? জুরাইজের বাচ্চা। লোকেরা এসে ধরে নিয়ে গেল। মিয়া সুফিগিরি করো, মসজিদে বসে বসে আল্লাহর ইবাদত করো, আর তলে তলে আইয়ুব খান আছে না নাই? কি কাম করছো? জুরাইজ তো হতবাক। এরকম নির্দোষী লোকের ঘাড়ে দোষ চাপানো হয়েছে আমাদের সমাজে, আছে না নাই? আছে না নাই? তিনি বললেন ঠিক আছে, ওই শিশুটাকে নিয়ে আসেন। তিনটা শিশু কোলে কথা বলেছেন। কয়টা? এক হলো এই জুরাইজ, আরেক হলো ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী দিয়েছে আরেকটা শিশু, আরেক হলেন ঈসা আলাইহিস। অচিরেই তিনি দুনিয়ায় আসবেন। আল্লাহ তার সাথে আমাদেরকে সাক্ষাৎ করায়া দেন। ঈসা আলাইহিস সালামের সাথে আমাদেরকে সাক্ষাৎ করায়া দেন। মেহেদী আলাইহিস সালামের সাথে আমাদেরকে সাক্ষাৎ করায়া দেন। যত বিজয় দেখছেন ইসলাম বিরোধীদের, কোনটা থাকবে না। ঈসা আলাইহিস সালাম আসবেন, ইসলাম ছাড়া সব দল তিনি ধ্বংস করে দিবেন, সব শুকরগুলো তিনি মেরে ফেলবেন, সব দুনিয়ার মানুষ পড়বে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তো পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দল ছাড়া কারো দল করব না। জুরাইজকে কোর্টে নিয়ে যাওয়া হলো। জুরাইজ বললেন, can I call that child? Bring him here. Hey child, could you answer me? Who is your mom? Who is your father? এই শিশু কথা বলো, তোমার বাপকে? কোলের শিশু বলেছে হাদার রাই, ওই রাখাল আমার বাপ। কোন রাখাল? ওই রাখাল আমার বাপ। যখনই শুনেছে জুরাইজ অপকর্ম করেছে, হুজুরদের দোষ একটু বেশি ধরা পড়ে, ঠিক না বেটি? কথা কর না কেন? হুজুরদের দোষ একটু বেশি ধরা পড়ে। স্কুলের মাস্টার কামড়িয়ে ছিঁড়ে ফেলেছে, ওটা উঠে নেই। হুজুর যখন বাড়ি দিছে, এটা বিশাল ভাইরাল। আবার কিছু হুজুর আছে গুয়ার, উল্টা পাল্টা বাচ্চাদেরকে পিটায়। এটা যেন না হয়, এটা যেন না হয়। বাংলাদেশের শিশুদের মতো ব্রেইনি শিশু দুনিয়ার কোন দেশে নাই। গত 20 বছর কোরআনে ফার্স্ট হয় কোন দেশ? কোন দেশ? তারপরে এদেরকে পিটাও কেন? এরা ব্রেইনি, বর্ন জিনিয়াস। এরা জন্মগতভাবে ব্রেইনি বাংলাদেশের ছেলেরা, ঠিক না বেটি? দেখেন না আমাদের দেশ কত উন্নতির দিকে যাচ্ছে। এখন ছেলেরা কি করে জানেন? অটো চালায়। কি সুন্দর ছেলে, কি চালাচ্ছে? অটো। আনলাম কেমন? কয় স্যার একদম চোখ বন্ধ করে 30-40 হাজার। স্বাধীন, যখন খুশি চালালাম, যখন খুশি বাস। নামাজের সময় বন্ধ করে নামাজে চলে যায়। এরকম আল্লাহর ওলি আছে না নাই? জুরাইজ যখনই ওরা শুনছে জুরাইজ এই মহিলাকে নষ্ট করছে, জুরাইজের ইবাদত খানাটা ভেঙে সব তছনছ করে দিয়েছে। এরপরে যখন শিশু সাক্ষী দিল, তারা বলল সোনা দিয়ে এটা বাঁধিয়ে দেব। তিনি বললেন দরকার, স্বর্ণ আমরা জান্নাতে ব্যবহার করব। দুনিয়াতে যারা স্বর্ণ ব্যবহার করে জান্নাত থেকে তারা বঞ্চিত। দুনিয়াতে যারা গুটি পোকার জামা ব্যবহার করে তারা জান্নাতের রেশমি রুমাল পাবে না। যদি না পায়, মৃত্যুর সময় তারা বিপদে পড়ে যাবে। রাসূল বলছেন মুমিনের মৃত্যুর সময় এক ঝাঁক ফেরেশতা আসে, সাদা রুমাল, সাদা পোশাক নিয়ে। তার চোখের দৃষ্টি যে দূরে যায়, এখানে বসে থাকবে ওই ফেরেশতারা। হাতের মধ্যে হলো জান্নাতের কাফন। ওই কাফনটা হলো রেশমি রুমালের। ওই কাফনের ভিতরে থাকে সুগন্ধি। আল্লাহু আকবার। মুমিন মুচকি মুচকি হাসতে থাকে। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শামিল করে দাও। আরো জোরে বলেন আমিন। বিবিকে মারবেন না, শিশুদেরকে মারবেন না, মুরব্বীকে অশ্রদ্ধা করবেন, হোক সে মুরব্বী হিন্দু। আপনি একটা হিন্দুর বাড়িতে যাবেন, আপনার প্রতিবেশী
দিয়ে জিজ্ঞেস করবেন, দাদা আপনি খেয়েছেন? দাদা আপনার কি অসুখ? আপনি তার খেদমত করেন, আপনি তাকে ডাক্তারে নিয়ে যান। আপনার বলতে হবে না, সে নিজের অজান্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, ঠিক কিনা? যেটা করতেন রাহমাতাল লিল আলামিন। আপনি এগুলো কেয়ার করেন। আমাদের এই প্রতিবেশীরা না হয় আমাদেরকে আসামি বানাবে, আমাদের জন্য আল্লাহর আদালতে বিচার দায়ের করবে। ওই যে ফেরেশতারা, আমাদের কেউ মারা গেলে আমরা কাফন রেডি করি, ঠিক না ঠিক? আল্লাহ জান্নাত থেকে কাফন পাঠান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। জান্নাত থেকে কাফন পাঠায় কে? আল্লাহ। ফেরেশতারা বসে থাকে, যখন মালাকুল মউত আসে এই ফেরেশতারা নিকটে চলে আসে মুর্দা মানুষে। তার জান যখন কবজ করা হয়, বোতলের পানির শেষ ফোঁটাটা যেরকম আস্তে পড়ে, আস্তে করে তার জানটা বের করা হয়। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দিয়েছে। আপনারা কষ্ট পাচ্ছেন? জোরে বলেন তো আমিন। জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক আছে, এবার ওই রুমালের ভিতরে তার জানটা নেওয়া হয়। রুমালের ভিতরে রেশমি রুমাল, সুগন্ধি আছে না নাই? সারা দুনিয়ার সব ফেরেশতার নাকে ওই ঘ্রাণ চলে যায়। তারা বলে এটা কার রূহ? ফেরেশতারা বলে আব্দুর রহিমের ছেলে আব্দুল্লাহ। সারা জীবন নামাজ পড়েছে, কোরআনের দল করেছে, ইসলামের পক্ষে থেকেছে, মানুষের অধিকার দিয়েছে, কারো জমির আইল ঠেনে নেই, কাউকে গালিগালাজ করে নেই। এরকম লোক আছে না নাই? সব সময় সত্যের পক্ষে ছিল। ইউসাদু রূহাহু ইলা সামা, তার রূহটা আকাশের দিকে নিয়ে যাওয়া হবে, আকাশ খুলে দেওয়া হবে। আল্লাহ বলবেন তার রূহটা ইল্লিনের মধ্যে তার নামটা লিখে দাও। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবার রূহটা আপনি সেখানে উঠায় দিয়ে। এই ইল্লিন থেকে তারা এলিয়ন বানিয়েছে। এখন নিউ ইয়র্ক, আমেরিকার হলিউড, এরা ফিল্ম বানিয়েছে এলিয়ন। ইল্লিন থেকে এলিয়ন। ইন্নাল আবরার আলাফি ইল্লিয়িন। যারা নেককার হবে তাদের রূহ থাকবে সাত আকাশে। এরপরে আল্লাহ বলবেন এই রূহটা নিয়ে বান্দার শরীরে আবার দিয়ে দাও। দিয়ে দেওয়ার পরে দুইজন ফেরেশতা জিজ্ঞেস করবে মার রব্বু, আপনার রবকে? মুসলমান ছেলে বলে দিবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার দিন কি, আপনার দল কোনটা ছিল? সে বলবে ইসলাম। আপনার নেতাকে? মুহাম্মাদুর সাল্লাল্লাহু। উপর থেকে আওয়াজ আসবে আন সাদাকা আবদি, আমার গোলাম সত্য কথা বলেছে, তাকে জান্নাতের পোশাক পরায়া দাও, তার সাথে বেহেশতের দরজা খুলে দাও, তাকে সুন্দর করে কবরে শুইয়ে দাও। লোকটা বলতে থাকবে কাদ্দিমিন হাসর, হে আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত দিয়ে দেন। এত সুন্দর জান্নাতের বাতাস, এত সুন্দর জান্নাতের আরাম আমি আর সহ্য করতে পারছি। আল্লাহ বলবেন নুম কানো মিল উরুস, বাসর ঘরে জামাই যেমন ঘুমায় তুমি তেমন ঘুমাও। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শামিল করে দেন। আরো জোরে বলে না আমি। তুমি উঠলা কেন? এই কালো জ্যাকেট, কষ্ট হচ্ছে আপনাদের না? হ্যাঁ, উঠে যাই, উঠে যান। দ্বিতীয় মানুষটি সারা জীবন মানুষের বিরুদ্ধে কাজ করেছে, এরকম লোক আছে না? মানুষের নাম উঠাইলে উনি বাঁচেই না, এর নামে মামলা, এর নামে হামলা, পুলিশের মিথ্যা রিপোর্ট দেয়, এরকম পাটপার আছে না নাই? অভাব নেই। ভেষ ধরে সুফি, ভিতরে হলো সব শয়তান। চেয়ারম্যান মানুষের পয়সা মাইরা খায়া কেলেঙ্কারি সব, বৃদ্ধের ভাতা, বেকার ভাতা, তারপরে যত ভাতা আসে সব, কিন্তু মাথার টুপি খোলে না। ভেজাল জমি পাইলে সেটা যে দখল করে, আসে না নাই? ও মনে করেছে দুনিয়াটাই তার শেষ। অফিস আদালতে ঘুষ দেয়, আছে না নাই? প্রশাসনকে হাতে রাখে, মারা যাবে। মারা যাওয়ার পরে কালো চোখের ফেরেশতারা তার দৃষ্টির দূরত্বে বসবে। সে বলবে তোমরা কারা? তোমরা কারা? বলছে আমাদেরকে চিনো না। আমরা তোমার অপরাধ, তোমার হারাম খাওয়া, তোমার মানুষকে ধোঁকা দেয়া,
তোমার নামাজ সঠিকভাবে না পড়া, বিবিকে মারে, মানুষকে ঠকায়, মানুষের জমি আত্মসাৎ করে, তোর সেজদার 2 পয়সা দাম হবে না। মানুষের মধ্যে মানুষকে লাগায় রাখে, আছে না? কি বিচার করতে যায় 2 দিক থেকে খায়, নাই বোধ? হ্যাঁ, 2 দিক থেকে খায়। দেখ খায়া কয় এবার কোর্টে যা, পয়সাটাই তোর আসল, তুই পয়সার গোলাপ, তুই আল্লাহর গোলাপ না, তুই টাকার গোলাপ। ওই ফেরেশতা যখন বসবে চিৎকার করবে, আস্তে আস্তে ফেরেশতারা কাছে আসবে, হাতের মধ্যে দুর্গন্ধযুক্ত বস্তা, ছালার চটের চেয়ে রুক্ষ কাপড় তাদের হাতে থাকবে। তার জান যখন কবজ করবে চিৎকার করতে থাকবে, ওয়ান্নাজিআতে গরকা, পানিতে ডুবে একটা শরীরের মধ্যে প্রতি পশমের গোড়ায় বড়শি লাগিয়ে যদি টান দেয়া হয়, যেরকম কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে এই লোকটার। তাকে যখন জান কবজ করবে চিৎকার করতে থাকবে, সবাই শুনবে, মানুষ আর জিন ছাড়া। যখনই রুটা বের হবে, ওই জাহান্নামের কাপড়ের ভিতরে তার রুটা স্থান করে দেয়া হবে। যখনই বের হবে দুর্গন্ধে সারা এলাকা ভরে যাবে। ফেরেশতারা বলবে, কার এই রূহ? অন্য ফেরেশতারা বলবে, ওই যে লোক মানুষের হক মেরেছে, বিবির উপর অত্যাচার করেছে, কত নারীর চরিত্র নষ্ট করেছে, কত মানুষের জমি দখল করেছে, আছে না নাই? কোনো ভালো কাজ তার আমলে নাই। তাকে আকাশের দিকে নিতে থাকবে ফেরেশতারা, আল্লাহ বলবেন না, নিও না, তার রূহটাকে সিজ্জিনে নিয়ে যাও, সিজনুন থেকে সিজ্জিন, কারাগারের ভিতরে নিয়ে যাও, আযাবে ভরা কারাগার নিয়ে যাও। এরপরে ওখান থেকে এনে তার শরীরে দেয়া হবে। কালো চোখের 2 জন ফেরেশতা তার চোখের সামনে এসে বলবে, মার রব্ব, তোমার রব কে? সে বলবে, হালাদ্রি, আমি জানি না। কার আইন অনুযায়ী ছেলে মেয়েকে পড়িয়েছো, কার আইন অনুযায়ী দেশ চালিয়েছো, কার আইন অনুযায়ী পরিবার চালিয়েছো, কিচ্ছু বলবে না। হালা আদ্রি, আমি কিছুই জানি না। আপনি রবের সিস্টেম অনুযায়ী বাচ্চা পড়ান, বাচ্চারাই বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আপনি অর্থনীতি চালাচ্ছেন, শয়তানের অর্থনীতি। এরকম লোক আছে না নাই? একটা অর্থনীতিতে আল্লাহর কথা নেই। আল্লাহর কথা হলো আপনি গরিব থেকে নিবেন না, গরিবকে দিবেন, ধনীওয়ালা থেকে নিবেন। তুখাযু মিনাল আগনিয়া তারুদ্দু ইলাল ফুকারা, ধনীর থেকে নিবেন, গরিবকে দিবেন। কোন ধনীর পয়সা কোন গরিবের কাছে যাবে এটার কোনো ট্রেস ইসলামে থাকবে না, ঠিক না বাটি? ইসলামে গরিবদের লিস্ট থাকে, পয়সালাদের লিস্ট থাকে না। কাদের লিস্ট থাকে? গরিবদের লিস্ট থাকে। সব সাহাবীরা অধিকাংশ কি ছিলেন? কথা বলেন। অধিকাংশ নবী আলাইহিস সালাম কি ছিলেন? গরিব ছিলেন। গরিবকে ভালোবাসতেন, রাহমাতাল লিল আলামিন। তাকে যখন জিজ্ঞেস করা হবে তোমার রব কে, সে বলবে আমি জানি না আমার রব কে। কে তোমার নবী? কার আদর্শ অনুযায়ী তুমি চলেছো? রাসূল বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই মানুষ যে মানুষের কল্যাণ করে। আপনি কোনোদিন কারো অকল্যাণের চিন্তা করতে পারবেন? আপনাকে যে কষ্ট দেয় তারও আপনি কল্যাণ করবেন। রাসূলের পথে কাঁটা দিতেন একজন বৃদ্ধা মহিলা। সেই মহিলা যখন অসুস্থ হলেন, তাকে দেখতে গেলেন রাহমাতাল লিল আলামিন। মহিলা যখন রাসূলকে ঘরে পেলেন, মহিলা অবাক হয়ে গেলেন, মনে করলেন বোধহয় প্রতিশোধ দিতে এসছে যে রাহমাতুল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, গত 2-3 দিন যে আপনার ঘর পরিষ্কার করে দিচ্ছে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহিলা বলছে, এই যদি হয় মুহাম্মাদের চরিত্র, আমি পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা জিষ্টে আসি। আজকের আলোচনা শুরু হলো সূরা তওবার 23 নম্বর আয়াত থেকে। কত নম্বর? 17 নম্বর আয়াত থেকে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, মসজিদ আবাদ করবে যারা আল্লাহর উপর ঈমান এনেছে। মুমিন কখনো বিবিকে ঠকাইতে পারে? মুমিন কখনো প্রতিবেশীর হক মেরে খেতে পারে? মুমিন কখনো কাউকে গালি দিতে পারে? আমরা মুমিন হয়ে থাকতে চাই, রাজি আছি তো?
আমরা সব সময় আল্লাহর খুশির চেষ্টা করব। রাজি আছি? কারা একটু হাত তুলে দেখায়া দেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার খুশি অনুযায়ী সব কাজ করার যোগ্যতা আমাদেরকে দান করেন।